नमस्कार बंधुरा आमार आजकेर रेसिपि चिकेन आटा नुडल्स। এই রেসিপিটি তোমরা সন্ধ্যাবেলা টিফিন বা রাত্রের ডিনারে সার্ভ করতে পারবে আর এটা কিন্তু একটি হেলদি রেসিপি। তো চলো রেসিপিটি দেখে নাও। আটা চাউমিন বানানোর জন্য আমি এখানে দুটো আটা চাউমিনের প্যাকেট নিয়েছি আর এই আটা চাউমিনটা নরমাল যে চাউমিন হয় তার থেকে একটু মোটা ধরনের হয়। এরপর দেখো নিয়েছি কিছুটা পরিমাণ চিকেন। এখানে আমি বোনলেস চিকেন ব্যবহার করছি। ওজনে প্রায় ওই 250 থেকে 300 গ্রাম মতো চিকেন নিয়েছি। এবার চিকেনটা একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়েছি প্রথমেই অল্প একটু নুন আর দিয়েছি 1 চামচ ভিনিগার আর দিচ্ছি 1.5 চামচ মতো আদা রসুন বাটা, দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, দিচ্ছি সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো আর দেব 1/2 চামচ তন্দুরি মশলা আর দেব 1 চামচ সয়া সস। এবার সব কিছু উপকরণ দিয়ে চিকেনটা খুব ভালো করে মেখে নেব। চিকেনটা আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি 30 মিনিটের জন্য এটা একটু রেস্টে রেখে দেব। এখানে দেখো চাউমিন বানানোর জন্য নিয়েছি একটা পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এরপর নিয়েছি একটা ক্যাপসিকাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম ব্যবহার করেছি আর নিয়েছি একটা গাজর। গাজরটাও আমি মিডিয়াম সাইজের নিয়েছি। তোমরা চাইলে এখানে কিন্তু বাঁধাকপিও ব্যবহার করতে পারো। আর নিয়েছি 2 চামচ রসুনের কিমা। আর এরপর দেখো একটা সস রেডি করে নিচ্ছি 2 টেবিল চামচ মতো টমেটো কেচাপ আর নিচ্ছি 1 চামচ সয়া সস আর নিচ্ছি 1 চামচ রেড চিলি সস দিয়ে এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। তো দেখো আমার চাউমিনের জন্য সসটা রেডি করে নিয়েছি। এবার একটা কড়াইতে বেশ কিছুটা জল নিয়ে নেব। জলটা বেশ ভালো করে গরম করে দিয়ে দেব 1 চামচ নুন আর দিয়ে দেব 1 থেকে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে এবার জলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। জলটা যখন ফুটে উঠবে তখন এক এক করে চাউমিনগুলো দিয়ে দেব। চাউমিনটা দেওয়ার পরে 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে নেব। তো দেখো চাউমিনটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চাউমিনটা তুলে নেব। তো দেখো চাউমিনটা আমার কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের মধ্যে চাউমিনের জলটা ছেঁকে নেব। চাউমিনটা ঢেলে দিয়েছি। এবার হাত দিয়ে একটু ছড়িয়ে দেব। চাউমিন যদি এরকম ভাবে সেদ্ধ করা হয় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে, তাহলে কিন্তু চাউমিন কখনোই একটার সাথে একটা লেগে যাবে না আর পারফেক্টভাবে সিদ্ধও হবে। তো এবার দেখো কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে এবার আমি চিকেনটা একটু ফ্রাই করে নেব। চিকেনগুলো দেওয়ার পর একটু নেড়ে নেব। চিকেনটা ভালো করে একটু নেড়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে 5 থেকে 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। তো দেখো চিকেনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর চিকেনটাও কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনটা তুলে নিচ্ছি। অন্যদিকে নুডলসটা বানানোর জন্য বেশ খানিকটা কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচ মতো রসুন কুচি। রসুনটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেব কেটে রাখা গাজর। গাজরটা আগে দেব, যেহেতু গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগে তাই জন্য গাজরটা আগে দেব। গাজরটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট মতো একটু ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো ভাজার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। সব কিছু দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। আর সবজিটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না আর সবজির মধ্যে যেন একটু হালকা ক্রাঞ্চি ভাব থাকে, সেই সময় কিন্তু আমি সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেব।
সবজিগুলো যদি ওভারকুক হয়ে যায় তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তো দেখো এবার সবজির সাথে চাউমিনটা ভালো করে মিক্স করে নেব। ভালো করে চাউমিনটা মিক্স করা হয়ে গেলে এবার যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দেব। আমি কিন্তু এই সময় আর চাউমিনের মধ্যে কোনো রকম নুন দেব না, যেহেতু চাউমিনটা সিদ্ধ করার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম, তাই কিন্তু আর চাউমিনে নুন দিচ্ছি না। তোমাদের যদি চাউমিনে নুনটা কম মনে হয় তাহলে এই সময় নুনটা দিয়ে দেবে। সসের সাথে চাউমিনটা মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা চিকেন, আর দিয়ে দেব একটুখানি ম্যাগি মশলা। তোমরা চাইলে ম্যাগি মশলাটা নাও দিতে পারো, তবে ম্যাগি মশলাটা দিলে চাউমিনের টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এখানে আমি হাফ চামচ মতো ম্যাগি মশলা ব্যবহার করেছি। এবার সব কিছু চাউমিনের সাথে মিক্স করে নেব। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল চিকেন আটা নুডলস। এই আটা নুডলসটা তোমরা এরকমভাবে শুধুও খেতে পারো, বা এটা ড্রাই চিলি চিকেন বা গ্রেভি চিলি চিকেন তার সাথেও কিন্তু সার্ভ করতে পারো।